করো। জিয়ার সৈনিক কে বলে রে জিয়া না? জিয়া সারা বাংলায়, জিয়া সারা বাংলায়। কে বলে রে জিয়া না। স্লোগানে স্লোগানে মুখরিত সরওয়ার্দী উদ্যান এলাকায় আপনারা জানেন যে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা গত 16 বছরে বিএনপির নেতাকর্মীদের উপরে যে নির্যাতন করেছিল সেই নির্যাতনে এবং জুলাই গণ অভ্যুত্থানে যে অত্যাচার এবং টর্চার সেল বানিয়ে ছাত্র জনতার উপর হামলা চালিয়েছে এবং স্টিম রোলার চালিয়েছে সেই কিন্তু বিচারের দাবিতে আছে। কিন্তু মার্চ ফর জাস্টিস শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন ছাত্রদল। ছাত্রদলের নেতাকর্মীদের সাথে আমরা কথা বলে জানতে পারি তারা যেমনটি বলছিলেন আসলে দীর্ঘ 16 বছরের অন্যায় অত্যাচারের পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্য যে অঙ্গ সংগঠন আছে আওয়ামী লীগের তাদেরকে কিন্তু বিচারের আওতায় এনে সরকারের কাছে বিচারের দাবি জানাচ্ছেন এমনটি বলছেন তারা। আমরা কথা বলেছিলাম যে এই আন্দোলন তাদের এই মার্চ ফর জাস্টিস কতদিন পর্যন্ত চলমান থাকবে। তারা যেমনটি জানিয়েছেন যে যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার এই বিচার করবে না স্বৈরাচারী সরকার শেখ হাসিনার নেতাকর্মী এবং ছাত্রলীগ, যুবলীগ, কুমার লীগ এবং অন্যান্য যেগুলো অঙ্গ সংগঠন আছে সেই অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের অন্যায়ের বিচার যতদিন পর্যন্ত না করবে ঠিক ততদিন পর্যন্ত এই আন্দোলন চলমান রাখবে বলে জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। আমরা কথা বলে জানার চেষ্টা করেছিলাম এই আন্দোলনে কিন্তু ছাত্রদলের সারা বাংলাদেশ থেকে বিভিন্ন নেতাকর্মীরা এসেছেন এবং তারা কিন্তু তাদের স্লোগান চালিয়ে যাচ্ছেন, মার্চ ফর জাস্টিস কথা বলছেন। আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ঢাকা মহানগরের ছাত্রদলের নেতাকর্মীরা এসেছে এবং তারা কিন্তু শহীদ মিনারের উদ্দেশ্যে কিন্তু রওনা করেছে। মার্চ ফর জাস্টিস এই আন্দোলন চলমান থাকবে তাদের যতদিন পর্যন্ত না স্বৈরাচারী সরকারের নেতাকর্মীদের বিচার না হচ্ছে ঠিক ততদিন পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছে আমাদের। দেখছেন যে হাজার হাজার নেতাকর্মী ছাত্রদলের এসেছে এবং পুরো এলাকাটি স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছে এবং সমান তালে চলছে তাদের স্লোগান। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুনি হাসিনার ফাঁসি চাই এমন স্লোগানকে প্লে কার্ড হাতে নিয়ে নরসিংদী জেলা ছাত্রদলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এসেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মহানগরের হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু এসেছে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে স্বৈরাচারী সরকার শেখ হাসিনার যে সমস্ত নেতাকর্মী ছিল তারা যে অন্যায় করেছে সেই অন্যায়ের কিন্তু বিচার দাবি করছে তারা, এমনটি বলছেন। এই আন্দোলন তারা চলমান রাখবেন যতদিন পর্যন্ত না তাদের বিচার পাচ্ছে। শাহবাগ এলাকা থেকে কিন্তু শহীদ মিনার পর্যন্ত পুরো এলাকাটি ছাত্র দলের নেতাকর্মীদের ভরপুর হয়ে গেছে। তারা যে স্লোগানটা দিচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের যারা দোষর ছিল তাদের বিচারের দাবিতে কিন্তু তারা এই মার্চ ফর জাস্টিস আন্দোলনটি শুরু করেছে এবং এই আন্দোলন চলমান রাখবেন এমনটি বলছেন তারা। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি সরওয়ার্দী উদ্যান এলাকায়। আপনারা দেখছেন হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র দলের নেতাকর্মীরা এসেছে, তাদের আন্দোলন কিন্তু তারা চলমান রেখেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। দর্শক আমরা একটু কথা বলতে চাই ছাত্র দলের একজন সমর্থকের সাথে। তিনি কি বলছেন, মার্চ ফর জাস্টিস কেন শুরু করেছেন, এই আন্দোলন কতদিন পর্যন্ত চলমান থাকবে, এই বিষয়ে আমি তার কাছ থেকে জানার চেষ্টা করব। আপনার কাছ থেকে জানতে চাই মার্চ ফর জাস্টিস কতদিন আন্দোলনে চলমান থাকবে? আজকে আমাদের যে মার্চ ফর জাস্টিস এটা হলো এই স্বৈরাচারের সরকার যে পতন হয়েছে কিন্তু তাদের কিছু দোষর এখনও রয়ে গেছে যারা এই দেশে থেকে এখনও এই দেশের শৃঙ্খলা বিনষ্ট করতেছে এবং দেশের যে চলমান শান্তি এটার বিরুদ্ধে তারা নৈরাজ্যকর সৃষ্টি করার চেষ্টা করতেছে এবং আমাদের যে ভাইয়েরা খুন হয়েছে, গুম হয়েছে তারা ঠিকই কিন্তু এখনও ঘুরিয়ে বেড়াচ্ছে। যতদিন পর্যন্ত এই স্বৈরাচারের দোসর, আওয়ামী লীগের দোসর, ছাত্রলীগের গুন্ডারা, যুবলীগের গুন্ডারা তাদের পাশে কার্যকর না হবে ততদিন পর্যন্ত আমরা রাস্তা ত্যাগ করব না। ততদিন দর্শক যেমনটি শুনছিলাম আসলে একজন সমর্থক যেমনটি বলছিলেন যে যতদিন পর্যন্ত স্বৈরাচারী শেখ হাসিনার বিচার করা হবে না তাদের দোসরদের কিন্তু ততদিন পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে বলে তারা জানিয়েছেন। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি পুরা ঢাকা সিটিটা কিন্তু আজকে ছাত্র দলের নেতাকর্মীদের দিয়ে ভরে গিয়েছে এবং এখান থেকে কিন্তু আমি এই মুহূর্তে অবস্থান করছি সরওয়ার্দী উদ্যান এলাকায়। এখান থেকে শহীদ মিনার পর্যন্ত কিন্তু পুরো এলাকাটি ছাত্র দলের নেতাকর্মীরা মার্চ ফর জাস্টিস প্রোগ্রামকে সামনে রেখে কানায় কানায় পূর্ণ হয়েছে। দর্শক এই ছিল শাহবাগ শহীদ মিনার প্রেস ক্লাব এলাকা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জাকির ইসলাম, মাই টিভি, ঢাকা।